তো শিবরাত্রি তাড়াতাড়ি হচ্ছে জাগ্রত। আমি আমার বেশি জায়গা, এই জায়গাটা আর কি আসে মাঠ করতে, তো উপরেই থাকবো। আমরা আর কি মেন ছিল আমরা এই জমিদার বাড়ি। আমার শিবরাত্রির দিনটি কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো শিবরাত্রির দিন খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ি, ঘুম থেকে উঠে স্নানে চলে যাই। স্নান করে এসে যত তাড়াতাড়ি পারি একদম রেডি হয়ে নেই, কারণ অনেকে মন্দিরে চলে গিয়েছে আর আমি সেখানে প্রচুর পরিমাণে লেট। অনেকে তো গতদিন সন্ধ্যা থেকেই মন্দিরে গিয়েছে, আর আমি হচ্ছে আজকে সকাল তাও এত লেট। এরপর মামা চলে আসে আর রেডি হওয়ার পরই তো মামার সাথে একদম মন্দিরে চলে যাই। তো মন্দিরে যাওয়ার সাথে সাথে যখন আমরা বাইক থেকে নামিও, তো তখন হচ্ছে একটা বাচ্চা ছেলে তিলক পড়াচ্ছে, তো আমি তিলক পড়াতে যাই। তো ও হচ্ছে বলে কি যে ও আমাকে চেনে, এর জন্য আমি হচ্ছে অনেক হাসাহাসি করছি। এটা নিয়ে আমার অনেক হাসি পেয়েছিল, কীভাবে চেনে, আমার ভিডিও না কেউ দেখে এভাবে চেনে। তো আমরা মন্দিরে চলে যাই, দেখতেই পাচ্ছ কত ভিড়। আর সকালের দিকে আরও ভিড় ছিল, যেহেতু আমার একটু বেলা হয়েছে মন্দিরে যেতে। তো এখানে আর কি জল ঢালছে, এটা একদম জাগ্রত মন্দির। আর এই ঠাকুরটা একদম মাটি থেকে উঠেছে। একটা কাহিনী আছে যেটা আমি শুনেছিলাম, তো তোমাদের পরে কখনো শোনাবো নি, কিন্তু এই ঠাকুরটা অনেক জাগ্রত। আমি যতবার মন্দিরে এসেছি, যতবার যা চেয়েছি আমি সবটাই পেয়েছি, দু একটা বাদে আমি সবই পেয়েছি। তো আমি জানি। আর হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্লেস এখানে। এখানে আমার বেশি ম্যাক্সিমাম ছবি, আমি যদি এখানে আসি আমি এখানে বসে আসবো। আমার খুবই খুবই প্রিয় একটা জায়গা এই জায়গাটা। যাই হোক, শিবরাত্রির কথায় আসি। তো এই দেখো কতটা ভিড়। তো আমাদের কাজ শেষ, শুধু শুধু তো ভিড় বাড়িয়ে লাভ নেই, মানুষজন আসুক পুজো দিক। তো আমরা হচ্ছে এখন মন্দির থেকে বের হবো। তো এখানে আমি আর কি আসে মোমবাতি জ্বালাই। মোমবাতি জ্বালানোর পর হচ্ছে আমরা একটা মেলায় ঘুরতে যাব। আর তোমাদের একটা ক্লিপ দেখানো হয়নি, এখানে শিবরাত্রির সময় জল ঢালার সময় কী পরিমাণে সিরিয়াল পড়ে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর মেলায় হঠাৎ হচ্ছে আমি এই যে এগুলো হাতে আঁকি উকি করে এগুলো দেখতে পাই। আমি অনেকগুলো দেখেছি, তো অনেক ছোটোবেলায় দেখেছি, তো আমার অনেক শখ জাগলো যে এটা আর্ট করতে। তো আমি একদম ফুল মানে সম্পূর্ণ হাতে একদম নিজের নাম লিখছি, দেখতে পাচ্ছ, মানে 4টা ওয়ার্ড দিয়ে। তো ওনাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে PUJA বোঝা। তো আমি এবার বলছিলাম যে আজ কেউ নাই বলে নিজের হাতে নিজের নাম লিখতে হচ্ছে, নাহলে অন্য কারোর নাম লিখতাম। তো হচ্ছে আমি আর কি খুঁজে দিলাম যে লাস্টে এ অক্ষরটাও উনি দিল। তো আমি বললাম যে এটা কি উঠবে, তো উনি বলছে যে এই দাগ নাকি কি করে দিলে মানে 1 বছর পর্যন্ত থাকবে। তো আমি অনেক খুশি ছিলাম এটা আর্ট করে। গাইস, আমাদের শিবরাত্রির এখানে শেষ, এখন আমরা না ফুলের ওখানে যাবো ছবি তুলতে। এখন আমাদের সাথে না সামন্তাও চলে এসেছে, দেখো মেয়েটাকে আমি ধরেছি কিভাবে। আর এখন হচ্ছে আমরা ফুলের ওখানে ছবি তুলতে যাব। তো এই যে দেখো আমি মঠে চলে গেছি, মানে সুন্দর একটা ভিডিও করে দিতে। বাট এরা কেউ নিচে নামবে না, এরা ওপরেই থাকবে। মানে আমি না খেয়ে ভিডিও বানাচ্ছি আর এরা খেয়ে দিয়ে ছবি তুলে দেবে, তা ওদের ভালো লাগে না। যাই হোক, কষ্ট করতে হয়। তো এই যে এটা হচ্ছে মঠ, এটাই আর কি জমিদার বাড়ি হিসাবে মঠ হিসাবে আছে। তো হচ্ছে এরপর আমরা আর কি মেন জায়গা ফুলের ওখানে চলে যাই। ফুলের সাথে ছবি তুলবে, তাই বলছে আমার সাথে তুলতে, কারণ আমি তো একটা ফুল। বলো হ্যাঁ, তুমি কষ্টে আমাকে একদম ফুল বললো। যাই হোক, আমরা অনেক এনজয় করেছি। এটা একটা জমিদার বাড়ি ছিল, আমরা এই জমিদার বাড়িটিতেও গিয়েছিলাম। এটা অনেক সুন্দর ভিউ ছিল এই জমিদার বাড়িতে। আর এরপর হচ্ছে আমার অনেক পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, কারণ সেরকম খাওয়া হয়নি কিছুই। তো একদম বাসায় চলে আসি, এসে খাওয়া দাওয়া করি। আর এই ছিল আমার শিবরাত্রির ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হচ্ছে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই বাই। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না।